দরানে মাজলুমে কারবালা। আপনাদের সামনে কোরআনে মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে পাক পরওয়ারদিগার আহলে বাইত বিষয় এলান করছেন, অর্থাৎ আল্লাহ হুকুম করছেন তার রাসূলকে, আর আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ সবার উপরে ওয়াজিব। তো আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব, তুমি তো তাবলীগ করেছো, দিন পৌঁছেছো, অর্থাৎ তাবলীগ করেছো, মেহনত করেছো, জাহমাত করেছো, এর পারিশ্রমিক আছে, এর আজর আছে। সেই আজরটা কি? সেই আজর, এর প্রতিদান, এর প্রতিফল যেটাই হোক, আমি তোমাকে হুকুম করছি সেটা তুমি বলে দাও। অর্থাৎ আল্লাহ হুকুম করছে এটা সালাতের পারিশ্রমিক নেওয়ার জন্য, কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিছুই নাই, শুধু আহলে বায়তের প্রতি ভালোবাসা। আমরা যারা এখানে এসেছি বা যারা আমাদের গ্রামে রয়ে গেছি, আর এক মুহররম থেকে এই 2 মাস 8 দিন যে আমরা আযাদারি করছি, এই আয়াতের অর্থাৎ আল্লাহর যে হুকুম তার রাসূলের উপরে হয়েছিল, আর তার রাসূল যেটা চেয়েছিলেন সেই আজর আমরা দিচ্ছি। এটাই হলো মহব্বতে আহলে বাইত। মহব্বত কেমন ভাবে হতে পারে এগুলো আমার আপনার আলাদা করে বোঝানোর দরকার নেই, তবে এতটুকু বলি, যা কিছু করছি এগুলো তো মহব্বতই করছি। মহব্বত যখন মানুষ করে, তো মহব্বতের পরিচিত, মহব্বত যখন করে মানুষ, সেই মহব্বতের দায়রা অনেক বড়। আর কার মনে কতটা মহব্বত, এই মহব্বত বোঝানো যায় না, মহব্বত করা যায়। আমি কতটা আমার সন্তানকে মহব্বত করি, আপনি কতটা আপনার সন্তানকে মহব্বত করেন। সবাই সাহেবে আওলাদ আছেন, তো সন্তানের মহব্বত পিতা যখন করে, কে কতটা মহব্বত করে, সব পিতাই বলবে আমি বেশি করি, সব পিতাই বলবে আমি বেশি করি, কারণ মহব্বত কাউকে বুঝাতে পারবে না। আমার ক্ষমতা নেই আমি কতটা মহব্বত করি। হুসাইনকে কে কত মহব্বত করে এটাও বোঝানোর ক্ষমতা নেই, কিন্তু বাহ্যিক দিক দেখলে কিছু বোঝা যায়। একটা উদাহরণ, আমরা এই দুপুরে এখানে এই ফারসে আজাতে বসেছি, আর আমাদের এই ফারসে আজা যিনি বিশেষেন আমাদের সরদার রবি ভাই, আজ কয়েক বছর এখানে আসছি, আর ফার্স্ট মজলিস থেকে যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে আমি আজ পর্যন্ত এখানে আছি। তবে ওনার হয়তো বাবা নেই, তো মানুষের যদি কোনো মজলিস করতে হয় নিজের পিতা মাতার নামে, বা খানা দিতে হয়, অথবা তার ইসালের সওয়াবের জন্য কোনো একটা মজলিস করতে হয়, উনি হোক বা আমরা হই, নিজের পিতা মাতার জন্য যতটা করি না তার থেকে বেশি মাওলা হুসাইনের জন্য করি। প্রতি বছর নিজের পিতার জন্য, নিজের খানদানের জন্য এত বড় মহব্বত করে মানুষকে খেতে দেওয়া, মজলিস করা, হয়তো ধারাবাহিকভাবে মানুষের সেই মনে আসে না, কিন্তু যখন একটা মজলিসের জন্য ফারসে আদা বিছাই, তখন বছর কি বছর চলে যায়, আর বছর আসে, মুহররমের চাঁদ দেখে, তখনই তার মনে জাগে হুসাইনের জন্য ফারসে আদা বিছাতে হবে। কিন্তু নিজের বাবা যে মাসে মারা যায়, সেই মাসে আসলে 10 বছর 15 বছর হয়ে গেলে হয়তো বাবার কথা মনে থাকে না, কিন্তু আমরা হুসাইনের কথা মনে রাখি। আর এই মনে রাখাটাই হলো মহব্বত, এটাই হলো মহব্বত। মহব্বত আমরা দেখেছি অনেকে যখন মহব্বত করে, আর তার মহব্বত যখন সে বুঝাতে পারছে না, তখন ফিল্ডে ডাক করেছেন। তার নমুনা ইতিহাসে আজও রয়ে গেছে। ইউসুফ নবীর যে আশিক ছিল, সে যখন মিশরে বুঝাতে পারছিল না যে ইউসুফকে কেন সে এত মহব্বত করে,
তখন বলছে যে আমি কেন মহব্বত করি, এই মহব্বত তোমাকে বোঝাতে পারবো না, তুমিও ফিল্ডে আসো, তুমিও ময়দানে চলে আসো, তারপরে দেখবে যে আমি যেমন মহব্বত করি তেমন মহব্বত তুমিও করো। শুনে ইলজাম লাগাচ্ছ, দিন আসলে বোঝা যায়। তো জোলেখা কি করলো সেই জানেন আপনারা? লেবু সবার হাতে দিল বা একটা ফল হাতে দিল, একটা করে ছুরি সবার হাতে দিল, বললো যে যখন ইউসুফ বার হবে তখন কাটতে থাকবে। তো ইউসুফ যখন বার হলেন তখন সবাই কাটতে কাটতে নিজের হাতে ছুরি চালালেন। তখন জোলেখা বলছে এবার থামো, নিজের হাতগুলো দেখো, নিজেদের হাতকে দেখো। যখন হাতকে দেখলো সবাই নিজের হাত কেটে ফেললো। বললো যে এবার বলো, হাত কাটলে তো লাগে না, তোমাদের লাগেনি কেন? বলছে এমন নুরানি চেহারা আছে যাকে দেখে হাত কেটে গিয়েছে তো বুঝতে পারেনি। তখন ইউসুফ নবীর ওই কথা জোলেখা বলল যে দেখো, যাকে একবার দেখে হাত কেটে ফেলেছো, যাকে আমি 24 ঘন্টা দেখছি, তাহলে বুঝতে হবে যে আমার মহব্বত কেমন হতে পারে। মহব্বত বুঝিয়ে দিলেন। আজ শিয়ারা যে মাওলা হুসাইনকে নিয়ে এত ভালোবাসে, বোঝা যাবে না এত ভালোবাসা কেন, যতক্ষণ পর্যন্ত ফারসে আজাতে না আসা হবে। যদি ফারসে আজাতে আসা হয় তাহলে দেখা যাবে আমার থেকেও বেশি মহব্বত তুমিও করছো। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো মহব্বত সবাই করবে যখন এই ফারসে আসবে। জানি না কি রহস্য ছিল যে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা সেই রেহাইয়ের সময় খুব বেশি কিছু চাননি। এত অত্যাচার, এত জুলুম হয়ে গেল কারবালাতে, আমাদের বন্দী করে নিয়ে আসলো, এবার রেহাই করে দিচ্ছে। রেহাইয়ের পূর্বে বিবি জাইনাব একটি জিনিস ছিলেন কি, যে আমাদের তো মুক্তি করে দিচ্ছ, মুক্তির পূর্বে একটা দাবি আছে, একটা মজলিস করতে দাও। মানে মজলিসে হলো ইনকিলাব। ইমাম হুসাইনকে কিভাবে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নাম মিটতে দেবে না। বিবি জাইনাব কৌশল করলেন যে এখানেই ভাইয়ের মুসিবত বয়ান করব, আর এই মুসিবত কিয়ামত পর্যন্ত আমার চাহনেওয়ালারা এই মুসিবত স্মরণ রাখবে। আমার মা জননী ফাতেমার সঙ্গে যে নানা রসুলের খোদা যে ওয়াদা করেছিলেন, যে আশ্বাস দিয়েছিলেন, তারা আসবে, যে কম সৃষ্টি করবে, যে হুসাইনের জন্য কাঁদবে। বিবি জাইনাব জানেন তো সেই কম যখন আসবে তারা কি করবে। বিবি জাইনাব একটি মজলিস করলেন, মজলিস করে ভাইয়ের মুসিবতকে বয়ান করলেন। বললেন যে ইয়াজিদ, এই যে একটা মজলিস পড়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত হবে, তুই বুঝতে পারিসনি। যা জুলুম করেছিস, এই জুলুমের তোর ক্ষতি কিয়ামত পর্যন্ত থাকবে, আর আল্লাহর দরবারে তো আছে একটা মজলিস। আজ সেই মজলিস সমস্ত জায়গাতে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এই মজলিস করেই আমরা ইয়াজিদকে মিটিয়ে দিচ্ছি, ইয়াজিদকে ধ্বংস করে দিচ্ছি। আর যারা ইয়াজিদিয়াত হবে তারা কি করবেন আপনি বুঝে নিন। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো যাই হোক, এই আজাদারিতে আমাদের মহব্বত বোঝাতে হবে। তবে আজাদারি মহব্বত আপনাকে ছোট করে বোঝানো যায়, ছোট একটি ভাষায়, যেগুলো আমরা সাধারণ মনে করি। আপনারা বারবার শুনেছেন। আমরা এখন বসে আছি অনেক বড় একটি স্থানে বসে আছি, এর মর্যাদা কতটা, এর মাকাম কতটা, এটা এইভাবে বুঝতে পারবেন যে যেখানে জুতো খুলেছি ওখানে যদি চতুর্থ ইমাম বসে থাকে, যেখানে জুতো খুলেছি ওখানে চতুর্থ ইমাম যদি বসে যায়, আর আমার আপনার মতো গুনাহগার জঘন্য ব্যক্তির জুতোগুলো যদি ইমাম হাত দিয়ে সাজিয়ে দেয়, আল্লাহু আকবার, তাহলে আমারও আপনার কতটা সম্মান হতে পারে। এই সম্মানিত হুসাইনকে ভালোবাসি, সেই মহব্বত প্রতি পদে পদে দেখিয়েছি। যুগ যখন আমাদেরকে বাধা দিয়েছে, আমাদের আয়াতুল্লাহরা চেষ্টা করেছে কি, যে এমন রাস্তা বার করব যাতে করে তারা আসতে পারে এই ফারসে আজাতে। আমরা ফাতেমা জাহরা লালের মহব্বতকে কখনো জিঞ্জিলের মাতম দিয়ে বুঝিয়েছি, ফাতেমা জাহরা লালের মহব্বতকে কখনো ব্লেড দিয়ে মাতম করে বুঝিয়েছি। যুগ যখন বলছে সব ভালো কমের মধ্যে ব্লেড খারাপ,
জিনজিল খারাপ। আমাদের আয়াতুল্লাহ বলছে ঠিক আছে, হাসরের ময়দানে যেন এই বাহানা যেন তোমাদের না চলে। এ আমার আজাদাররা, এ হুসাইনের আজাদাররা, জিনজিল বন্ধ করো, বেলেট বন্ধ করো, ওদের আসার সুযোগ করে দাও। হাসরের ময়দানে যেন বাহানা না চলে। প্রত্যেক পদে তাদের বাহানা চলেছে, মনে করবেন না এটা খারাপ জিনিস না। বাহানা তারা করেছে, আয়াতুল্লাহ বিবেচনা করেছে। আয়াতুল্লাহরা আজ কি বলছেন? আয়াতুল্লাহদের বারবার আমাদের যারা পীর, মানে শিয়াদের মতো বড় পীর মাননেওয়ালা নেই কিন্তু পৃথিবীতে আছে, নয়। আমি বীরভূম এলাকায় গিয়েছি, আমাদের সিদ্দিকী ভাই আছে, আমি ওখানে দেখেছি বীরভূমের মধ্যে 3 জনা পীর আছে, কিন্তু এই পীর থেকে কখনো ওই পীরের চেঞ্জ হয়, ও পীর থেকে কখনো আরেক পীরকে ভালোবেসে চেঞ্জ করে নিচ্ছে নিজেকে। কিন্তু শিয়ারা এমন পীর মানে যে আর কোনোদিন তার লাইফে, তার জিন্দগিতে চেঞ্জ হবে না। যদি খামনাই পীরকে মানে তো সিস্তানির কাছে যেতে পারবে না, যদি সিস্তানিকে মানে তো খামনাইর কাছে যেতে পারবে না। যেতে পারবে না বলতে তার হুকুম, যে যার মুরিদকে হুকুম দেবে সেই হুকুমে ফাতওয়ায় তার চলতে হবে। সবার দরবারে যেতে পারে, মহব্বত সবাইকে করতে পারে, মহব্বতে দ্বিধা নেই। মহব্বত দুইজনকে একই নজরে দেখতে হবে, ভালোবাসা একই নজরে থাকবে, কিন্তু হুকুম একজন আর চলবে। শিয়ারে এত বড় পীর মাননেওয়ালা, আর যখন এত বড় পীর মাননেওয়ালা একটা একটা ফাতওয়া যখন দিয়ে দেয়, তখন কেউ না বুঝতে পারলো আমেরিকা বুঝেছে, দায়েশরা বুঝেছে যে একটা পীর যদি ফাতওয়া দেয় তাহলে ইরাকের বুকে আর দায়েশ থাকবে না, ইরাকের বুকে আমেরিকার সোলজার থাকবে, কিন্তু জুলুম করতে পারবে না। হ্যাঁ, জুলুম করতে পারবে না। এটা দ্বারা বুঝতে হবে যখন কারবালার ময়দানে ইমামে হুসাইন, কারবালার ময়দানে ইমামে হুসাইন নেতা ছিল, আর আব্বাসকে যখন কমান্ডার তৈরি করলো, তখন আব্বাস বলছে যে আমার সামনে এই মাজমা কি, আমি বুঝিয়ে দিচ্ছি। সবে আশুরার রাতে আলী আকবরকে ডাক করলেন, মাওলা আব্বাস আলী আকবরকে ডাক করে বানি হাসিমের সদস্যদেরকে ডাক করলেন, বলছে এই যে মাজমা আছে না, এ বানি হাসিমের বাচ্চারা, তোমরা 2 ভাগে ভাগ করো, 1 ভাগ আলী আকবর তাড়িয়ে দেবে, 1 ভাগ তোমরা সবাই দেবে, আর আমি আব্বাস বাকিগুলো দেখে নেব। আল্লাহু আকবার। কেন? ইমাম হুকুম করছে। যখন ইমাম হুকুম করে তখন তার পাওয়ার কতটা থাকে, কতটা পাওয়ার আজ আপনি আয়াতুল্লাহদের দেখলে বুঝতে পারেন যে যদি একটা সাধারণ আয়াতুল্লাহ যদি ফতোয়া দিয়ে এতটা করতে পারে, তাহলে আমাদের ইমামরা কেমন ছিল। একজন সাধারণ ইমামের একটি সন্তান, সেই সন্তান যাকে দেখে মানুষ কেঁদে ফেলে, এত সুন্দর মায়া, এত সুন্দর মায়ার চেহারা, এত সুন্দর ইবাদতের নূর, তার চেহারাকে দেখে যখন সামনে যারা শুননেওয়ালারা থাকে, শ্রোতা থাকে, চেহারার দিকে দেখে আর কাঁদে। আল্লাহু আকবার। মাওলা হুসাইনকে যখন জবাই করার জন্য এক এক করে আগে বেড়েছে, কারো সাহস হয়নি, নুরানি চেহারাকে দেখে ফিরে এসেছে, সীমার হিম্মত করেছিল যে আমি জবাই করব। এই জন্য অনেক আমরা দোয়া করি না, এ পরওয়ারদিগার যুগের ইমামকে যেন একবার দেখতে পাই, সাক্ষাৎ করতে পারি, তাই না? আমরা দোয়া করি না? আয়াতুল্লাহ বাহজাদ ইরানের একজন বড় আধ্যাত্মিক আয়াতুল্লাহ, উনি বলছেন যে ইমামকে দেখার আশা করে কি করবে, সীমার তো ইমামকে দেখেছিল, সীমারও তো ইমামকে দেখেছিল, কিন্তু জবাই কেন করেছিল? অর্থাৎ ইমাম বিষয় আয়াতুল্লাহ বাহজাদ বলতে চাচ্ছেন যে শুধু ইমামের সঙ্গে সাক্ষাৎ করার আশা করো না, সাক্ষাৎ করার জন্য যে জিনিসগুলো দায়িত্ব আছে সেগুলো পালন করো। আমরা কারবালার সবকিছু পালন করছি, কিন্তু কি হুসাইনের মহব্বতে অশ্রু ঝরানোর দরকার ঝরাচ্ছি, কালো পোশাক পরে যে হুসাইনের শোকের মধ্যে আছি আমরা করছি, কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথা ছিল তার মধ্যে ইমামে জামান আলাইহিস সালামের একটি কথা শুনুন। মাওলা ইমামে জামান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার চাহনেওয়ালারা শিয়ারা, তোমরা আমার জহুরের জন্য এক হয়ে দোয়া করো, তোমরা আমার জহুরের জন্য এক হয়ে দোয়া করো। আজকের আয়াতুল্লাহ খামনাই সাহেব কি বলছেন জানো?
জানেন তো আপনারা, পৃথিবীতে তো এখন কিছু না হলো শিয়াদের যে আলিম আজ তো দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আমি একটা প্রেসে গিয়েছিলাম গত পরশু, যাওয়ার পরে আমি আয়াতুল্লাহ খান্না হিসাবে একটা ফটো দিলাম, যেটা প্রিন্ট হবে। তো বলছে এটা ভালো আসছে না, ভালো প্রিন্ট আমি বার করে দিচ্ছি। ও নিজেই লিখলো আয়াতুল্লাহ খান্নাই। এত খুশি হলো যে যদি একজন হিন্দু হয়ে খান্নাইকে চেনে। আল্লাহু আকবার। এলো হক। যখন হক মানুষ আঞ্জাম দিবে, হক করবে, কিছুক্ষণের জন্য কাফির ফতোয়া আসতে পারে, লাঞ্ছিত হতে পারে, কিন্তু হকের প্রতিদান, হকের প্রতিফল কিন্তু আছে। আজ ইরান কাফির ছিল, কাল ইরান কাফির ছিল, আজ ইরান মুসলমান হয়ে গেছে। কাল হুসাইন বদনাম ছিল, আজ হুসাইন জিন্দাবাদ হয়ে গেছে, ইয়াজিদ মুর্দাবাদ হয়ে গেছে। আপনাকে এমন করতে হবে যে আমাদের মধ্যে এমন ভাবে পরিবেশ তৈরি করতে হবে, আজ আপনাকে ঘৃণা করবে, কাল আপনাকে সম্মান করবে। এমন যদি হতে পারি তো জেনে রাখুন ইমামে জামানার দিদার সেই ব্যক্তি পাবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবার এই একতা, এই একটাই, এই মহব্বত, এই ভালোবাসা শুধু হুসাইনের ইতিহাস, মাওলা হুসাইনের কারবালা আর দু ফোঁটা চোখের অশ্রু নয়, মাওলা হুসাইনের উদ্দেশ্যকে বুঝতে হবে। কিসের জন্য, কি কারণে হুসাইন কারবালাতে শহীদ হলেন? নিজের ছোট বাচ্চা, মা বোনদের সবাইকে পর্দা করে ইজ্জত তাদের পামাল হয়ে গেল, হুসাইন সবকিছু ধৈর্য ধরলেন। কেন, কিসের জন্য? আমি আজ মজলিসে আমি 3টা পয়েন্ট দিব। যুগের ইমাম, ইমামে জামানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই আমাদের ওই 3টে পয়েন্ট যে 3টা আমি দিতে যাচ্ছি, এই 3টে নিয়ে ইমাম বিশেষভাবে দোয়া করেন। আমাদের মৌলানারা বসে আছেন সামনে। কি? এক, ওয়ালাল উলামা বিযুহদ ওয়ান নাসিহা, একটা আলিমে দ্বীনের কথা বলেছেন। ওয়ালাশ শাবাব বিল ইনাবাত ওয়াত তাওবা, একটা যুবকদের কথা বলেছেন। ওয়ালাল হায়া ওয়ালান নিসা বিল হায়া ওয়াল ইফা। মৌলা ইমামে জামানা দোয়া করেন, পরওয়ারদিগার আমার মহিলাদের, আমার চাহনেওয়ালা নারীদের, আমার মায়ের, আমার দাদির কানিজদেরকে হায়া ও লজ্জা দে। পরওয়ারদিগার তাদের মধ্যে হায়া ও লজ্জা যেন আসে, তারা হায়া বাঁচিয়ে যেন চলতে পারে। ওয়ালাশ শাবাব বিল ইনাবাত ওয়াত তাওবা, আমার কওমের জওয়ানদেরকে তওবা করার ক্ষমতা দে। ওয়ালাল উলামা বিযুহদ ওয়ান নাসিহা, আর আলিমে দ্বীনদের যুহদ ও নসিহতের আবেদন করেছেন, দোয়া করেন ইমামে জামানা। তাহলে বোঝা যাচ্ছে এক আলিম ঠিক হবে, এক জওয়ান ঠিক হবে, এক নারীদের পর্দা ঠিক হবে, তাহলে হুসাইনের উদ্দেশ্য সফল করতে পারবো আমরা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর তা যদি না হয় তাহলে কালো জামা থাকবে, চোখের অশ্রু থাকবে, হুসাইনের আজাদার বার্তিক থাকবে, কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পর্দার আড়াল থেকে যেটা চাচ্ছে সেটা কিন্তু হবে না। উনি এক হতে বলছেন, আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি। আলাদা বার্জিক হতে পারে, 1000টা ইমাম বাড়ি হোক, কোনো ব্যাপার নেই। যত হবে তত আজাদারি বাড়বে, কিন্তু জিনিসটা এক হবে। যদি আমি উদাহরণ দিই, যে একটা তাবুত বা একটা তাজিয়া সোনা দিয়ে আমরা 2 লক্ষ টাকা নিয়ে 1 কোটি টাকা দিয়ে তৈরি করলাম আমাদের এলাকায়। একটা তাবুত বা একটা তাজিয়া সোনা দিয়ে 1 কোটি টাকা দিয়ে তৈরি করলাম, আমার আজাখানাতে রাখলাম যে এটা 1 কোটি টাকা তৈরি হয়েছে হুসাইনের তাজিয়া। আর একজন ভাই, মানে আমার খুব সুন্দর টাইলস বসিয়ে এসি লাগিয়ে সেখানে এটা রেখে দিলাম, দামি জিনিস সুন্দর জায়গায় রাখলাম। আর একজন আজাদার সামান্য পেপার দিয়ে, 2টো বাঁশ দিয়ে ঘিরে ওখানে একটা কাগজের তাজিয়া রেখে দিল। এবার যদি আমার আপনার কাছে প্রশ্ন করায় সম্মান কোনটার বেশি, আপনি কি উত্তর দেবেন? আপনি কি উত্তর দেবেন? প্রত্যেক শিয়া আমাদের মতে এক হবে বা আপনাদের মতে এটাই বলবো, দুটোর দাম আলাদা হতে পারে কিন্তু সম্মানে এক কিঞ্চিত পরিমাণে কোনোটাই কম বেশি নয়, দুটোর সম্মান একই। তাহলে যত আজাখানা হবে সব সম্মান এক থাকবে, দুনিয়াবি বিষয় মতভেদ থাকবে, ধর্মক্ষেত্রে এক থাকবে। যদি এটাই আমরা হতে পারি তাহলে মাওলা হুসাইনের
মাওলা সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময়, এইভাবে বলি আপনাকে, মানুষ আপনকে সব থেকে বেশি নিকটকে কোন সময় চায়? আপনার মুসিবত হচ্ছে একটা, আমার মুসিবত বাড়ছে, আপনি আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে মুসিবত হাল করে নিচ্ছেন, তাই না? হাল করে নিচ্ছেন। যখন মুসিবত সীমার বাইরে এসে যায়, সীমা অতিক্রম করে, তখন কি হয়ে যায়? আপনজনকে স্মরণ করে, সব থেকে আপন যে। এই জন্য যখন কেউ মারা যায় না, দেখবেন আপনজন তো আগে পৌঁছায়, তারপরে অনেকে পৌঁছায়, কিন্তু আপন আগে পৌঁছায়। মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকেও আপনাকে সব থেকে আপন ভেবেছেন কারবালার মুসিবতে। শিয়াতি শিয়াতি বলে এই শব্দ বার করেছে সব থেকে মুসিবতের সময়, যে তোমরা আমার আপন, তোমরা আমার আপন। বুঝতে পারছি? মজলিস মাতম, মাওলা হুসাইনের মহব্বত, এ আমাদের সবার মনে আছে, কোনো সন্দেহ নেই। একটাই পেগাম, যেটা আমি বললাম মজলিসে, আমাদের জওয়ানরা এই তওবা মানে কি এক গুনাহ করবে না। 2 মাস 8 দিন বছর বছর আসবে, আর বছর বছর যেয়ে ফ্রেশ হয়ে যাবে। আপনি অন্য সমাজে দেখেছেন, যখন বয়স হয়ে যায় তখন দাড়ি রেখে অনেকে, কিছু ধর্মের মধ্যে, কিছু মাদারের মধ্যে দেখা যায়, হ্যাঁ, জওয়ান থেকে যখন মিডিয়াম বয়স হয়ে যায়, দেখা যায় দাড়ি রেখে বেচারা নামাজ পড়ছে, খুব সুন্দর, ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের কি দরকার? আমাদের জওয়ান থেকে যখন আমরা আস্তে আস্তে বয়স বাড়বে, দেখা যাবে মাওলা সাইয়্যিদুশ শুহাদা ইমামে হুসাইন আলাইহিস সালামের আজাদার আমি। আজাদার অত সহজ নয়, যুগের ইমাম হলো আজাদার, ইমামে জামানা আজাদার, তিনিও কারবালার শানে নহা পড়েন। আমাদেরও ওই মর্যাদা যে আমরাও নহা পড়ি, আর আমরা বলি মাওলা ইমামে জামানা তুমিও আজাদার, আমিও আজাদার। আর এই আজাদারির রক্ষক তিনি। আর আজাদারির ফরসে যদি সত্যিকার অর্থে আমরা যদি গুনাহ নিয়ে প্রবেশ করি, আপনি শুনেছেন, কুল্লা ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হ্যাঁ, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা, আল্লাহ ইচ্ছা করেছেন হে আহলে বাইত তোমাদের থেকে রিস, নাপাককে দূরে রেখে দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন? তাহলে যদি নাপাক আমরা হয়ে যাই, জওয়ান হই, ফাতেমার কানিজদের মধ্যে কেউ যদি হই, অর্থাৎ যদি বড় গুনাহ থাকে, ফারসে আদায় যদি বসি, সবগুলো কিন্তু ফারসে আদাও হবে না, এটাও জেনে রাখবেন। আমি সব ফারসকে ফারসে আদা করতে পারবো না, তো বাহ্যিক ফারসে আদা, কিন্তু অভ্যন্তরীণ ফারসে আদা কিভাবে হবে? যদি আমি সেই গুনাহগার হই, ফাতেমা জাহরা কি করে আমার উত্তর নেবে? যদি বলি আমি কান্নাকাটি করি, ও তো জনাবে আলী আসগারকে সামনে রেখে দিয়েছিল, যখন ইয়াজিদের সৈন্যদের সামনে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেঁদেছিল আলী আসগারের মহব্বতে। আজকে আমি মহব্বত করে কাঁদছি, কিন্তু ভিতরে যদি গুনাহ হয়, তাহলে জেনে রাখেন হয়তো আমরা কাঁদবো, এর আজও হয়তো দেবে, কিন্তু অশ্রু মা ফাতেমা জাহরার রুমালে পৌঁছাবে কিনা জানি না। তাই হয়তো এটাই হতে পারে যে ইমামে জামানা আমাদের জওয়ানদের জন্য তওবা করার জন্য দোয়া করছে, পরওয়ারদিগার আমার কওমের জওয়ানদেরকে তওবা করার তৌফিক দে। পরওয়ারদিগার ইমামে জামানা দোয়া করেন, নামাজি যেমন আমরা দোয়া করি, ইমামে জামানা দোয়া করেন, পরওয়ারদিগার ও আলাল উলামায়ে বিজুহদ ওয়ান নসিহা, আমার আল্লাহ উলামাদের, যারা আমার নানা রাসূলের খোদার ওয়ারিস, হ্যাঁ, তাদের মতো জহুদ নসিহতের ক্ষমতা দে। নসিহত করা আলাদা জিনিস, আল্লাহু আকবার। নসিহত সবাই করতে পারে, কিন্তু জহুদ কঠিন আছে। সবাই নসিহত করে দেয়, এই মুখে আমি নসিহত করে দিলাম, দেখা যাচ্ছে আমি নামার পরে আমার মতো জঘন্য ব্যক্তি আর নেই, তাই না? ইমামে জামানা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো আমার মতো ব্যক্তির জন্য দোয়া করছে, যে তোর বাইরের রূপ আলাদা, ভিতরের রূপ আলাদা। নসিহত তো করছো, খালি নসিহত নয়, সঙ্গে জহুদও রাখতে হবে। তাহলে ইমামে জামানা যে দোয়াগুলো করছেন, আমরা যদি এই মজলিসে বসে সত্যিকারে এই 2 মাস 8 দিন, আজ 3য় দিন আমাদের শুরু হয়েছে, আস্তে 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 তওবা করে করে যদি আগে বাড়ি না, তাহলে মাওলা ইমামে যাইনুল আবেদিন আলাইহিস সালামের যে মুস্কি হাসি, যে খুশি, ওই খুশির মধ্যে আমি অন্তর্ভুক্ত হব। তাহলে খুশি আর দুঃখ আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আমাকে ফ্রেশ হতে হবে। অনেক আয়াতুল্লাহরা বলেন যে মজলিসে যখন যাবেন তো ওযু করে যান। আল্লাহু আকবার, ওযু করে যান। আমাদের অবশ্যই দরকার আছে নিজেকে পবিত্র করা। মাওলা হোসেন আলাইহিস সালামের মহব্বত শুধু আমি আর আপনি নয়, প্রত্যেক ধর্মের লোক করে। পৃথিবীর যত মাখলুকাত আছে হোসেনের নাম শুনবে কাঁদবে, ও কাঁদতে হবে। হয়তো তারা লোভ আর লালসার ভয়ের জন্য তারা কাঁদেনি। কুফাবাসীরা ধোঁকা দিয়ে বেরিয়ে গিয়েছিল, তাদের পিছনে কোন একটা শক্তি ছিল যে ভয় দেখাচ্ছিল। অল্প ঈমান ছিল, সরে গিয়েছিল। জানাবে হানি কুফাতে যাবেন, আজও জানাবে মুসলিমের মাজারের সামনে আছে, দৃঢ়ভাবে ছিল যে জীবন তোমরা সবাই পালিয়ে যেতে পারো, কিন্তু হুসাইনের দূতকে, হুসাইনের প্রতিনিধিকে আমি ছাড়বো না। আজ তার মাকবারা আমরা জিয়ারত করছি, আর যারা হুসাইনকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তাদের উপরে লানাত করছে। বুঝতে হবে। আজকে আমরা সব জানাবে হুরের কথা শুনে কান্নাকাটি করি, তাই না? কি হুর সব থেকে বড় অপরাধী ছিল না? প্রথমে রাস্তা হুসাইনকে জানাবে হুর বন্ধ করলো। হ্যাঁ, কারবালা পর্যন্ত নিয়ে যাওয়ার একটা যে ভূমিকা মেন জানাবে হুরের ছিল, কিন্তু সেই হুর মাওলা হুসাইনের মারফত রেখেছিল। আর মাওলা হুসাইন পরীক্ষা নিলেন প্রথম, যে দেখি হুরের মধ্যে এখনো আমার মায়ের মারফত আছে কিনা দেখি। কি করলেন? যেই হুর হুসাইনের ঘোড়ার লাগামে হাত রাখলো, মা টেনে একটা কথা বললেন। আমরা যেমন মা টেনে বলি, মাওলা হুসাইন বলল যে তোর মা তোর শোকে কাঁদুক, মানে তুই মারা যা, তোর মা কাঁদুক। দেখছে মাওলা হুসাইন, পরীক্ষা করে দেখছেন যে হুরকে তো আমি এই কথা বললাম, হুর কি উত্তর দেয় দেখি। বলছে মাওলা, আপনি আমার মায়ের বিষয়ে 1000 বার বলতে পারেন, কিন্তু আপনার মায়ের নাম আমার ধর্মে ওযুবিহীন বলাও নিষেধ। হায়! মাওলা হুসাইন বললেন, আব্বাস পানি পান করে দাও। বুঝতে পারলেন যে মারফত আছে। মাওলা হুসাইন চাননি যে আমার আসহাবের মধ্যে নাম থাকবে আর এই পিপাসিত থাক। আল্লাহু আকবার। পরীক্ষা নিলেন একটা কথা। আজকের আমার আপনার মারফতের জন্য একটা শব্দ আছে কিন্তু পরীক্ষার, কি? আল্লাহু আকবার। ভাববেন মাওলা ইমামে জামান আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, মারফত ইমামে জামানা, মাওলা ইমাম মেহেদী আলাইহিস সালামের মারফত এই যুগে আমারও আপনার দরকার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। যদি তার মারফত থাকে তাহলে আমরা কিন্তু কোনদিন আর বিভ্রান্ত হব না। তার মারফত যদি, এই আযাদারি কবুল হবে, নামাজ কবুল হবে, সবকিছুই কবুল হবে। তার মারফত রাখতে হবে। আর তার মারফত রাখলে কি মারফত আসবে? মারফত কাকে বলে? বিশ্বাস। আমি বোঝানোর জন্য বলছি, অন্ধবিশ্বাস, আমার ভাষায় বলছি, অন্ধবিশ্বাসকে মারফত বলা যেতে পারে। যখন মাওলার কাছে একজন আসলে বলছে, মাওলা আপনার মারফত রাখি। তো বলছে, আমার মারফত রাখো? বলছে, যাও তন্দুরে চলে যাও। তো বলছে, মাওলা তুই পড়ে যাবো, সংক্ষিপ্ত বলছি। তো হারুনে মাক্কি আসলেন, বলছে, যাও তুমি চলে যাও। ও সঙ্গে সঙ্গে ওর মধ্যে চলে গেলেন। মাওলা বললেন যে দেখো, মারফত একে বলে, আমি বললাম আগুনে যেতে, তো তুমি গেলে না। আর একে বললাম আগুনে যেতে, ও চলে গিয়েছে, তো আগুন এর কাছে ফুল হয়ে গিয়েছে। তো মারফতকে অন্ধ বলে, অন্ধবিশ্বাস। অর্থাৎ আহলে বায়াত যা হুকুম করবে সেটাকে পালন করতে হবে। তাহলে একবার বুঝতে হবে, যদি আপনার মাওলা, আমার মাওলা ইমামে জামানা এই আযাদারিকে রক্ষক হয়, এই আযাদারিতে যদি শামিল থাকে, তাহলে আমারও আপনার আযাদারি করতে হবে। যে যুগের ইমাম দাঁড়িয়ে দেখছে আর আমি আযাদারি করছি। আমি আযাদারি করছি, ইমাম যায়নুল আবেদিন বসে আছে জুতোর ওখানে, আমি আযাদারি করছি। ফাতেমা জাহরা ভিতরে বসে আছে, আমি আযাদারি করছি। বিবি যায়নাব ও সাকিনা বাইরে দাঁড়িয়ে আছে। যদি এটাই মনে থাকে তাহলে দেখবেন গুনাহ করতে ইচ্ছা হবে না, এক অপরকে ভাই ভাই বলে মনে হবে, এক অপরের সঙ্গে মিলে এমন হয়ে যাব যে যুগের ইমামকে আল্লাহ হুকুম করবে যে মেহেদী তুমি যাও, তোমার শিয়ারা এখন এক হয়ে গিয়েছে। এখন এক হয়ে গেছে। তাই আমার আপনার দরকার যে মজলিস মাসায় শুনলাম,
ফাজাইল শুনে খুশি হলাম, এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমার ও আপনার একটাইও প্রয়োজন আছে। এবার অনেক সময় অনেকে বলে যে মৌলানা সাহেব তো এই বলছে, মৌলানা সাহেব তো আরেক, তাই না? দূর থেকে অনেক কিছু শোনা যায়। মওলা মুশকিল কোষা যখন মসজিদে কুফাতে শহীদ হলেন, বলেছিল অনেকে যে আলীর আবার মসজিদে কি, কারণ আলীর বিষয় দূর থেকে শুনেছিল। আর যারা নিকট থেকে আলীকে শুনেছিল, নিকট থেকে আলীকে বুঝেছিল, তারা কিন্তু জানে যে আলী কি ছিল, তাই না? এই ইমামদের যুগে ঘটে গিয়েছে। তো আজ আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে মাওলা হুসাইনের রাস্তায় কারা আছে, পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে। আমরা সবে জুমাতে বলি মাওলা হুসাইনকে জিয়ারতে ওয়ারাসাতে আশহাদু আন্নাকা কাদ আকামতাস সালাহ ওয়া আতাইতাজ যাকাত ওয়া আমারতা বিল মারুফ ওয়া নাহাইতা আনিল মুনকার। হে মাওলা, আমি সাক্ষী দিচ্ছি আপনি নামাজ প্রতিষ্ঠিত করেছেন, যাকাত দিয়েছেন, আমর বিল মারুফ অর্থাৎ ন্যায় কাজের আদেশ দিয়েছেন, অন্যায় থেকে বিরত রেখেছেন। মাওলা ইমামে হুসাইনকে আমরা এই কথা বলি, কিন্তু আমরা আমাদের পোশাকেও অন্যায়কে অন্যায় বলতে পারি না। আমরা আমাদের পোশাকেও ন্যায়কে ন্যায় বলতে পারি না। তাহলে আমাদের জনগণ কি হবে? সবাইকে ন্যায় বলতে হবে। ইরান কি করলো? ইরান এই কাজটাই করে দেখালো যে দেখো, আল্লাহ রসুলের সেই হাদিস ভুলে গিয়েছো, জাল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইরান বলছে এসব ভাই ভাই হয়, আর ভাইয়েরা দৌড়াচ্ছে, বলছে দেখো নবীর হাদিস কারা মানে। ফিলিস্তিনে তো মারছে কাদের? শিয়াদের নয়, অন্য মুসলমানদের। তাহলে অন্য মুসলমানদের ভাই ভাই হলে যে তাদের রক্ষা করার দরকার ছিল। ইরান বলছে এখানে কোনো ধর্ম নয়, আল্লাহ রসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হবে, একটা জান্নাতে যাবে, 72টা জাহান্নামে যাবে। তো জান্নাত আর জাহান্নামের কথা আল্লাহ রসুল বলেছেন, এক হওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন। আমি এক হয়ে দেখাবো, আর বিবেকবান শিক্ষিতরা ব্যাখ্যা করে নেবে 73 ফিরকার জান্নাতে কে যেতে পারে, জাহান্নামে কারা যেতে পারে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলিহি। اللهم صل على محمد وآل محمد. يا رسول الله. يا رسول الله. اللهم صل على محمد وآل. বাস আপনাদের বেশি জাহমাত দেবো না, টাইমের মধ্যে শেষ করব। আর বাস একটা কথা বলেই, অনেক দূর থেকে আপনারা এখানে আজাদারি করতে এসেছেন। এখানেও ইনশাল্লাহ যারা এই ফারসে আজার পরে নজর নেয়াজের সহযোগিতা করার জন্য ভাই আবেদন করেছেন, তারা মন থেকে সহযোগিতা করবেন, কারণ এর বহুত ফজিলত আছে। ইরানের একজন শহীদ মহসিন হোজাজি, আমি এর আগেও একবার বলেছি মজলিসে, আমি একটা ক্লিপও বলেছি। মহসিন হোজাজি ইরানের একজন জওয়ান ছিল। সেই জওয়ানের আশা ছিল যে আমি যেন শহীদ হতে পারি। জওয়ান, তার আশা শহীদ হতে পারি, তো আশা ছিল। তো ওনার শাহাদাতের পরে এই ঘটনা সামনে এসে গেছে। মহসিন হোজাজি কি করতেন? ওনার বাড়ি থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে একটা ইমাম বাড়িতে যেতেন। একটা ইমাম বাড়িতে যাওয়ার পরে ওই আজাখানাতে, ওই ইমাম বাড়িতে ওই মোতাবাল্লিকে বলতেন, বা যারা ওখানে খেদমত করতেন তাদেরকে বলতেন যে ভাই, আমি এই 50-55 কিলোমিটার দূর থেকে সফর করে এখানে আজাদারি করতে এসেছি, আমার একটা আবেদন রাখতে হবে। বলছে বলো ভাই, কি তোমার আবেদন? বলছে আমার বড় আশা, যে দূর থেকে এসেছি, এই আশা আমার রাখা হবে, আমার এলাকায় হয়তো এই আশা আমার থাকবে না, সেই জন্য আমি এখানে এসেছি। একজন জওয়ান, শিক্ষিত, ধার্মিক, পরহেজগার, তাহাজ্জুদি, আল্লাহু আকবার সবকিছু তার মধ্যে ছিল, কিন্তু সে অত দূরে গিয়ে বলছে আল্লাহু আকবার। তারা যখন জিজ্ঞাসা করছে বলো এই জওয়ান তোমার কি আশা, ইরানিদের ভদ্রতায় তারা কথা বলছেন, তাদের যে ভদ্রতা আছে, সত্যিকার একটা ইরানির সঙ্গে যখন ভালোবাসা নিয়ে কথা বলে না, মন ভরে যাবে আপনাকে দেখলে। তো বলছে যে কি বলো? বলছে শোনো, আমার একটা আশা,
সেটা হলো যখন এই নজর দেওয়া হবে না, নজর দেওয়ার পরে ইরানে প্লেটে করে নজর দেওয়া হয়, তো নজর যখন সবাই খেয়ে চলে যাবে ওই প্লেটগুলো আমাকে দেবে। আমি অনেক বড় আশা করে এসেছি ওই প্লেটগুলো আমি ধুয়ে পরিষ্কার করব। ওই প্লেটগুলো আমি ধুয়ে পরিষ্কার করব। বলছি কিভাবে সম্ভব? আপনি আমাদের মেহমান আছেন, দূর থেকে এসেছেন, আপনি হুসাইনের আজাদারি করবেন, সুন্দরভাবে নজর চাকবেন, ভালো ভালো বিছানায় বসবেন, আর আপনি এত নিম্ন মানের কাজ আপনি চাচ্ছেন। বলছে এটাই আমার আশা, হয়তো আমার এলাকায় করলে এটা আমাকে কেউ দেবে না, আমি এই জন্য এখানে এসেছি। তো অনেক আবেদনের পরে, রিকোয়েস্টের পরে ওনাকে এই আশা পূরণ করা হলো। মহসিন হোজাজি যখন ওই প্লেট ধোয় তখন বলে, মাওলা সৈয়দুস সোহাদা, এই মাজলুমে কারবালা, তোমার জায়রিনদের খেয়ে রেখে যাওয়া এটো প্লেটকে আমি পরিষ্কার করছি, এর বিনিময়ে আমি একটা চাই যে আমি এমন শহীদ হতে পারি যেন ইরানে আমার নাম থাকে যে একজন মহসিন শহীদ হয়েছে। মাওলা সৈয়দুস সোহাদা, আমার বড় আশা, আমাকে এমন শহীদ করো যেন ইরানের মধ্যে একটি নজির থেকে যায়। আল্লাহু আকবার। ওনার শাহাদাতের পরে উনি যখন বিবি জাইনাবের রওজা রক্ষা করতে গিয়েছিলেন, বর্ডারে ওনাকে দায়েশরা ধরে এত মর্মান্তিক ভাবে, ওনাকে এত নিষ্ঠুর ভাবে শহীদ করেছিল যে ওনার লাশ, ওনার ওসিয়াত সবকিছুই ছিল আছে। তো অনেকে ওসিয়াত করেও যায়। তখন শাহাদাতের পরে ওনার স্ত্রী বলছেন, কয়েক বছর ধরে মহসিন হোজাজির এই শাহাদাতের আশা ছিল, এই জন্য সে শহীদ হয়েছে। আমি তার স্ত্রী, আমি দুঃখিত নয়, আমি আনন্দিত যে তার আশা পূর্ণ হয়েছে। আমি বলতে চাই যে ইরানি জাতির মধ্যে, ইরানি শিয়াদের মধ্যে এই চেতনা কিভাবে আসলো? ওই ইরানের যে মেন স্বাধীনতা ডাক দিয়েছিলেন আয়াতুল্লাহ খোমেনি, ওনার মুখের ভাষা যে মুহররম ও সফর ইসলামরা জিন্দা নিগাহ দাস্তে আস্ত, বলছেন মুহররম ও সফর ইসলামকে বাঁচিয়েছেন। অর্থাৎ মুহররম ও সফর থেকে ইরানি জাতিরা শিক্ষা নিয়েছেন। অর্থাৎ দ্বীনের উপরে যখন জুলুম হবে তখন হুসাইন হতে হবে, আর বাঁচানোর যখন দরকার হবে তখন জাইনাব হতে হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মোহাম্মদ ওয়ালি মোহাম্মদ। সেই জাইনাবী ও হুসাইনি চেতনা রেখে তারা শাহাদাতের আশা করে। এবার একটা কথা বলি যে ওরা তো ইরানে আছে, ওদের আকীদা আছে, ইরাকিদের আছে, লেবাননিদের আছে, বাহরাইনিদের আছে। এবার আমরা কি করতে পারি? আমাদেরও শাহাদাতের জন্য আল্লাহর রাসূল হাদিস বলে গিয়েছেন, ওতে ইমাম খোমেনি বললেন। আর আমাদের জন্য স্বয়ং আল্লাহর নবী বললেন যে মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা, যে আলে মুহাম্মাদের উপরে মোহাম্মত করে মারা যাবে তার মওত শাহাদাতের মওত হবে। তাহলে আমারও আপনার হুসাইনের উপরে, হুসাইনের বংশের উপরে, রাসূলের আলের উপরে মোহাম্মত করতে হবে, তাহলে আমরা শহীদ হতে পারবো। তাহলে আমাদের শাহাদাত কত সহজ আছে, কিন্তু আল্লাহর রাসূল এই কথা যে বললেন এত সহজ, কিন্তু আমাদের জন্য বহুত বড় কঠিন। মহব্বত তো করেই যায়। হ্যাঁ, সবে কথাটা যেমন আমল করি না, বহুত ফজিলত মাওলানা সাহেবরা বলে, আর অনেকে চলে যায় রাত্রে আজ আমল হবে। হ্যাঁ, কেউ একজন যে বলছে কোন একজন ইমামের কাছে, মাওলা বা কোনো একজন আলিমের কাছে, যে বলছেন যে আচ্ছা এত এত সওয়াব সবে কদরে, তাহলে তো আমার তো আর গুনাহ থাকবে না। যিনি বলছেন যে আচ্ছা তুমি মনে করো তো তোমার গুনাহ থাকবে না, বড় একটা বাগান আছে, আর বাগানে শুকনো গাছ আছে, তুমি একটা গাছে একটা বারুদ দিয়ে জ্বালিয়ে দাও, পুরো বাগানটা জ্বলে যাবে। সবে কাদরে আমল তো কামাই করলাম, কামিয়ে নিলাম, রোজগার করলাম, একটা গুনাহ সবে কাদর শেষ হয়ে যাবে। মহব্বতে আহলে বায়ত তো করলাম, মন থেকে মনে করলাম শহীদ হয়ে যাব, শাহাদাতের মওত পেয়ে যাব। দেখা যাচ্ছে আজাদারি করতে করতে এমন একটা তাকাব্বুর আসলো, এমন একটা অহংকার আসলো, এমন একটা কাজ করে ফেললাম, শাহাদাতের রাস্তা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তাই মহব্বত করতে হবে বুঝে সুঝে, চলাফেরাও করতে হবে বুঝে সুঝে, তাহলে ইনশাআল্লাহ আমরা শাহাদাতের রাস্তায় ফায়েজ হতে পারবো। আর আল্লাহ আমাদের শাহাদাতের রাস্তায় নিয়ে যাক।
নজর নিয়াজ মসজিদ সব কিছুই এই মহরমে যতগুলো কিছু আমরা করি প্রত্যেকটা জিনিসই মজেজা আছে যা হুসাইনের সঙ্গে সম্পর্কিত, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ আমাদের সবাইকে আজাদারি করার তৌফিক দান করুক, যেমন ভাবে করার দরকার। আর যুগের ইমাম যেন আমাদের আজাদারি থেকে সন্তুষ্ট হয়। বাস আর জাহমাত দেব না। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, যখনই বার হই যারা আজাদার পরিচিত, তারা চাই কোন একজন আলিম আসবে, জাকির আসবে, আর কারবালার সেই মর্মান্তিক ঘটনা বলবে, আর ফাতেমা জাহরা লালের জন্য দু ফোঁটা চোখের অশ্রু ঝরাবো, আর বিবি জাহরার রোমালে পৌঁছাবো। বাস বেশি জহমত না দিয়ে খুব অল্প টাইম একটু মাসায়েব। আজ মুহররমের ৩য় তারিখ। আমরা বিভিন্ন দিনে বিভিন্ন মাসায়েব পড়ে থাকি, তবে একটা কথা বলবো যে মাসায়েব পড়ি বিভিন্ন দিনে বিভিন্ন, কিন্তু সবাই শহীদ হয়েছেন 10ই মুহররমে। 10 তারিখে সবাই শহীদ হয়েছেন। আমরা এক একদিন এক একজনের মাসায়েব পড়ি। আজকে আপনাকে একটা মাসায়েবের কথাই বলবো, যে মাসায়েব, যে মুসিবত আমাকে ও আপনাকে স্মরণ করেছেন। কারবালাতে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব থেকে যে মুসিবত পেয়েছিলেন তার শিশু বাচ্চাকে নিয়ে, তার দুধের শিশু বাচ্চাকে নিয়ে। আপনি জানেন যখন মা ফাতেমা জাহরার শাহাদাত হয়ে যায়, মাওলা আলী বিবি জাহরাকে দাফন করে কয়েকটি কবর খুলেছিলেন। আর যখন সেই জালিমরা বলেছিল যে আমরা কবর খুলে নবীর বেটির আবার জানাজা পড়ব, তখন মাওলা মুশকিল কুশা যে দাফন করা হয়ে গেছে, এবার কবর খুলবে, তো হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন আর বলেছিলেন যে যদি কেউ সামনে আসে নবীর বেটির কবর খোলার জন্য, তার কিন্তু রেহাই নাই। এই সময় তো আলী মাওলা মুশকিল কুশা ফাতেমা জাহরার কবর খোলা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি বুঝতে পেরেছেন, কারবালাতেও একটি কবর হয়েছিল, সেই কবর আবার খোলা হয়েছিল। কিন্তু খোলার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি কবর খুলে কাউকে বার করা হয় না, তবু মনে বোঝাতে পাওয়া যায়। কারবালাতে যখন সব হারিয়ে গিয়েছেন আর হুসাইনের কেউ নেই, ফাতেমার লাল কারবালার জমিনে ডাক দিচ্ছেন চারিদিকে তাকিয়ে, হাল মিন নাসরিন ইয়ানসুরনা, হাল মিন মুইয়িনুনা, হাল মিন মুগীসু ইউগীসুনা। ফাতেমার লাল চারিদিকে তাকাচ্ছেন, আল্লাহ কেউ আছে যে আমাকে সাহায্য করবে? শেষ মা বাচ্চা খেমাতে ছেলের দোলনা থেকে নিজেকে ফেলে দিলেন। খেমাতে কান্নার আওয়াজ উঠলো, হোসাইন খেমাতে চলে গেলেন। রেওয়ায়েতে বলছে, আমরা শুনেছি বিবির আওয়াজ দিয়েছিলেন জনাবে আলী আসগরকে মাওলা হুসাইনের হাতে, কিন্তু একটা রেওয়ায়েত আছে যে জনাবে উম্মে কুলসুম উনি বলছেন ভাইয়া এই দুধের শিশুকে একটু পানি পান করে নিয়ে আসেন। রেওয়ায়েত বলছে যখন মাওলা হুসাইন আলী আসগরকে হাতে নিলেন, তখন জনাবে আলী আসগরের দৃশ্য কি ছিল জানেন? পুকুর থেকে যখন মাছ বাইরে বার করবে, ও তো লাফাবে, ছটপট করবে, কিন্তু ওই মুখটা বারবার খুলবে বন্ধ করবে, খুলবে বন্ধ করবে। আর যদি কোনোদিন পাখির বাসা দেখে থাকেন গাছে, আর ওই গাছ থেকে যদি ছোট একটা পাখির বাচ্চা যদি নিচে পড়ে যায় না, তো দেখবেন ছটপট করে আর মুখ আস্তে আস্তে খোলে আর বন্ধ করে। রেওয়ায়েত এই বাক্য দিয়েছে যে জনাবে আলী আসগরের দৃশ্য এমনই ছিল। মাওলা হুসাইন নিয়ে গেলেন জালিমদের সামনে, যাওয়ার পরে বলছে দেখো, ইল্লাম তারহামুনি ফারহাম হাযাত তিফল, তোমরা যদি আমার উপরে দয়া না করো, ঠিক আছে বাচ্চার উপরে দয়া করে দাও। হুসাইন কি বললেন? বলছে আমার এই বাচ্চার পিপাসা আছে, একে একটু পানি দিয়ে দাও। বলছে পানির জন্য যদি দয়া আমার উপরে না হয়, আমার বাচ্চার উপরে করে দাও।
এই জন্য ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, শিয়াতি লাইতাকুম ফি ইয়াউমিল আশুরা, আমার শিয়ারা যদি আশুরার দিনে তোমরা কারবালাতে থাকতে, দেখতে পেতে তোমার মাওলা কিভাবে পানি যাচ্ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন ছোট বাচ্চাকে হাতে নিলেন, পানি দিল না। মাওলা হুসাইন একটা কথা বলেন, কি জানেন? যে তোমরা মনে করছো বাচ্চার বাহানায় আমি পান করব? আরে যে ফাতেমার বেটা হুসাইন কাঁদলে জান্নাত থেকে জিবরিল এসে দোলনা দুলাতো, যে হুসাইন ক্ষুধার্ত হলে আরে জাতা জিবরিল পিষে দিত, সে হুসাইন পানি যাচ্ছে কারবালাতে। ওয়া হুসাইনা ওয়া মাজলুমা ওয়া মারবাতা। মাওলা হুসাইন আলাইহিস সালামকে পানি দেওয়া তো হলোই না। মাওলা হুসাইন বলেন, আমি আমার শিশমা বাচ্চাকে জমিনে রেখে দিচ্ছি, জমিনে রেখে দিলেন। এবার জালিমরা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে আর বলছে, আর এক ফোঁটা পানি যদি বাচ্চাকে দেওয়া হতো কি হতো। তখন ওমরের সাথ মালুম বলছে, এই বাচ্চাকে জবাই করে দাও। একটি 3 ফালা তীর ফর্মুলা মালুন কামানে রাখলো, রাখার পরে আলী আসগরের দিকে নিক্ষেপ করতে যাচ্ছে আজাদারো। যখন নিক্ষেপ করতে যাচ্ছে না, হুসাইনের হাতে আলী আসগর ছিল। রেওয়ায়েত বলছে, আমরা অনেক নহাত শুনেছি যে আলী আকবরের গলাকে ছেদ করা হয়েছিল না, ছোট্ট গলা, 3 ফালা তীর। রেওয়ায়েত বলছে আলী আসগরকে জবাই করা হয়েছিল এই কান দিয়ে, আর এক কান আলী আসগরকে জবাই করা হয়, আলী আসগর জবাই হয়ে যায়। হুসাইন একটু রক্ত হাতে ধরে নেয়, কিছু রক্ত নিজের মুখে মেখে নেয়। মুখে মেখে নেওয়ার পরেও যা ধরো মাওলা হুসাইন এই লাশাকে নিয়ে মজবুর হয়ে গেল। আলী আকবরের লাশা কারবালাতে পড়ে গেল, বাচ্চি লাগলো। হুসাইন তুলে খায়মাতে নিয়ে গেল। আলী আসগরের জনাবে কাসিমের লাশা পামাল হয়ে গেল। হুসাইন একটি ফুটলা করে টুকরো টুকরো গুলো খুঁটে খুঁটে খেমাতে নিয়ে গেল। দাদারও সকাল থেকে ফাতেমার লাল সব লাশাগুলো নিয়ে গেল। খুব সহজে নিয়ে গেল না, কিন্তু দুটো লাশে যখন এক জায়গায় হয়েছিল, জানাবে আলী আকবরের আর জানাবে কাসিমের, ওই লাশা মাঝখানে রেখে দিল। রেখে দিয়ে হুসাইন ওই খেমার মাঝখানে পড়লা আর আলী আকবরের লাশা রাখার পরে উনি যে মাঝখানে বসে গেলেন নামাজের অবস্থায়, একটা পোটলাতে হাত রাখলেন, একটা হাত আলী আকবরের বুকে রেখে আকাশের দিকে মুখ করে বললেন, পারওয়ারদিগার আমি গরিব হয়ে গেছি, আমার কাছে আর কিছু নেই। হুসাইন গরিব হয়ে গেছে, কিন্তু আমি বলবো মাওলা আশুরার সকালে আমি আর আপনি এই আমল কেন করি? 7 বার আগিয়ে যায়, 7 বার পিছিয়ে আসি কেন আমি জানি না। এটাই বোঝায় যে হুসাইন একটা লাশাকে খেমাতে নিয়ে যেতে পারছিলেন না। ও ছিল জনাবে আলী আসগর, ছোট লাশাকে জবাই করা, হুসাইনের মুখে রক্ত মাখা। 7 বার আগিয়ে যায়, 7 বার পিছিয়ে যায়। প্রথম যখন আগে বাড়ে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আগিয়ে যে যখন হুসাইনের হিম্মত হলো না যে যদি রবাব দেখে ফেলে মারা যাবে, পিছিয়ে আসলেন রাজান নবে কাজাহি ও তাসলিমান আমরে, পারওয়ারদিগার তোর ইচ্ছাতেই তো আমি সন্তুষ্ট। হুসাইন আবার হিম্মত করে আগে বললেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। থেমে গেলেন। হয়তো ভাবছেন আমি তো বললাম এই ছোট বাচ্চাকে পানি পান করিয়ে নিয়ে আসবো, আর এ তো জবাই হয়ে গেছে। হুসাইন আবার পিছিয়ে আসলেন, আবার হিম্মত করে আগে বাড়লেন। হুসাইন বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সাকিনা, তোমার ভাইয়াকে নিয়ে এসেছি। হয়তো হুসাইন ভাবছেন, কিন্তু দেখলাম সাকিনা দেখে যদি মারা যায়। আবার পিছিয়ে আসলেন, আবার বলেন ইন্না লিল্লাহ, আবার আগে বাড়ার চেষ্টা করছেন।
করছেন। হুসেন ভাবছেন যে খেমার ভেতরে যে আমি কি জবাব দেব। হুসেন আগিয়ে যায় আর পিছিয়ে আছে আসাদ। আরো সব থেকে বেশি মুসিবত হুসেন এই সময় পেয়েছেন না। এই মুসিবতের সময় হুসেন দেখছে কেউ আমাকে সাহায্য করবে, অনেক বড় মুসিবতে তখন আমাদেরকে স্মরণ করছেন। তখন আমাদেরকে স্মরণ করছেন। হুসেন দাঁড়িয়ে বলছেন শিয়াতে শিয়াতে মামা মা শরীফ তোমা আসবেন পাজ করনে। আমার শিয়ারা যখন তোমরা ঠান্ডা পানি পান করবে তখন তোমার মাওলাকে স্মরণ করবে। আরেকটি কথা বললেন কি জানেন আজাদারো হোসেন কারবালার ময়দানে আরেকটি কথা বললেন এই জুমলার পরে বললেন যদি কখনো কোনো মুসাফিরকে দেখো, কোন গরিবের লাশাকে দেখো, তখন তোমার গরিব মাওলাকে স্মরণ করবে। ইয়াজাদারো ওই মুসিবতের সময় মাওলা হুসেন আমাদেরকে স্মরণ করলেন। মাওলা হুসেন খেমাতে চলে গেলেন। যাওয়ার পরে বললেন রবাব তোমার বাচ্চাকে নিয়ে এসেছি। রবাব চলে আসলেন, সাকিনা চলে আসলেন। সাকিনা একবার বললেন আমার বাবা তোমার মুখে লাল কেন? হ্যাঁ বাবা তোমার মুখ লাল কেন? হুসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। হুসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে, কিছু বলতে পারছে না। হুসেনের মুখে আর শব্দ নেই। আস্তে আস্তে আমাকে নাড়িয়ে দিয়ে বলছে বাবা বাবা ফুরাত নদীর পানি কি লাল হয়ে গিয়েছে? হুসেন আল্লাহ আল্লাহ হুসেন কেঁদে যাচ্ছেন। ও মুসিবত ও মুসিবত ও মোহাম্মদ ও আলিয়া। হুসেন কেঁদে যাচ্ছেন। একবার হুসেন বললেন এ রবাব তোমার বাচ্চাকে জবাই করা হয়েছে, ছোট বাচ্চাকে মার ভিতরে নিয়ে যাওয়া হলো। হুসেন বললেন আমি সকাল থেকে 70টি জানাজা তুলেছি, কাউকে দাফন করতে পারেনি। এরা বাপ তোমার দুধের বাচ্চা, একে আমি দাফন করে দিই। খেমার পিছনে হুসেন জুলফিকার দিয়ে তলবার খুঁড়তে যাচ্ছে। তলবার খুঁড়ছেন, একবার তলবারে পানি দেখলেন। হুসেন বলছে জুলফিকার তুই কাঁদছিস কেন? বলছে মাওলা আমি তো জানি যে তোমার বাবার হাতে ছিলাম, জালিমদেরকে মেরেছি। এ মাওলা আমি জানি না কারবালাতে আপনি আমার দিয়ে আলী আসগরের কবর খুলে নেবেন। এ মাওলা আমি জানতাম না। হুসেন বললেন তলবার তুই সবর করে যা। কবর খোলা হলো, আলী আসগরকে শুবিয়ে দিলেন, মাটি দিয়ে দিলেন। হুসেন কবরের উপরে মারা গেলে কেউ পানি দেওয়া হয় না। হুসেন বললেন ও আলী আসগর ও আলী আসগর। হুসেন আলী আসগরের নাম নিয়ে নিয়ে কাঁদলেন। হুসেন চলে গেলেন, শহীদ হয়ে গেল। শামে গরিবা আসলো। যখন আজাদার শিমরে মালুন হাতে বর্ষা নিয়ে নরম জায়গাগুলোতে মারছে, তখন জাইনব বলছেন এ বাবা আলী আরে মায়ের কবর রক্ষা হয়েছিল। আরে কারবালাতে যে আলী ও ফুরাত নদীর ধারে আব্বাসের লাশা একবার তলপাতে শুরু করলো, বলে শেহজাদি আমি মজবুর হয়ে গেছি, তা না হলে আলী আসগরের জানাজা আলী আসগরের লাশা হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না। ও মুসিবত ও গুরবত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাহান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। ইলাহি ইলাহি عجل وليك الفرج
بحق هذا المجلس পরবর্তীকারা আমাদের সবার চোখে অস্ত্র আছে মাহবুদ, এই অস্ত্র বসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করছি পরবর্তীকার, আমাদের যুগের ইমামকে আমাদের মাঝে হাজির করে দাও পরবর্তীকার। আমরা সবাই যেন তার পতাকার তলে শামিল হয়ে কারবালার রক্তের প্রতিশোধ নিতে পারি পরবর্তীকারা। প্রতি নামাজের পরে আমরা দোয়া করে থাকি, জিয়ারত পড়ে থাকি, ইমামের মঈন ও আনসার যেন হতে পারি। এই জিয়ারত প্রতিদিন পড়ে থাকি মাহবুদ, এই মজলিসে সৈয়দুশ শুহাদার ওয়াস্তা আমাদের পরিচিত সেই নাসির ও আওয়ান হওয়ার তৌফিক দান করো পরবর্তীকারা। এই